This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতা। শুরুতেই নজর রাখবো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেই রেজাল্টের দিকে, অর্থাৎ জয়ের পথে তৃণমূল, বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি। 18 রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট 85,043। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর থেকে প্রায় 48,000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 18 রাউন্ড শেষে কালীগঞ্জে বিজেপির প্রাপ্ত ভোট 37,177। তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট। 18 রাউন্ড শেষে তাদের প্রাপ্ত ভোট 25,313। কালীগঞ্জের রায় গণনা চলছে এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম, জয়ের পথে তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে এদিকে বিজেপি এবং 18 রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট 85,043। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, তাহলে তৃণমূল প্রার্থীর জয় তো শুধু সময়ের অপেক্ষা? একদমই তাই, সময়ের অপেক্ষা। কারণ বেশ কিছুটা ভোটে এগিয়ে গেছেন, প্রায় 48,000-এর বেশি ভোটে কিন্তু তৃণমূল প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী থেকে। অর্থাৎ একটা সময় যখন দেখা গেছিল যে কংগ্রেস প্রার্থী দ্বিতীয় পজিশনে চলে গেছিল, অর্থাৎ দ্বিতীয় স্থান অর্জন করেছিল, কিন্তু আবারও গণনা শুরু হচ্ছে, গণনা চলছে। তারই মাঝে দেখা গেল যে বিজেপি প্রার্থী কংগ্রেস প্রার্থী অর্থাৎ জোট প্রার্থীকে পিছনে ফেলে তিনি দ্বিতীয় পজিশনে গেলেন। যদিও বিজেপির যে প্রাপ্ত ভোট, সেই ভোট তুলনায় দেখা যাচ্ছে যে বিগত নির্বাচনে যে ফল ছিল বিজেপির, তার থেকে অনেকটাই খারাপ। এদিকে জয়ের ব্যবধান হয়তো বাড়তে চলেছে তৃণমূল কংগ্রেসে, এটা বলা যায় এই কারণে যে যেহেতু এখনো পর্যন্ত 48,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে, আর মাত্র কটা রাউন্ড বাকি রয়েছে, প্রায় অধিকাংশ ভোট বলা যেতে পারে আর কয়েকটা রাউন্ড পরে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে পরিমাণ ভোটে এগিয়ে রয়েছেন, তাতে অনেকটা বড় ব্যবধানে জয় পেতে চলেছেন, এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। আর কিছুক্ষণ অসময়ের মাত্র অপেক্ষা। আমি একবার চিত্রটা দেখাবার চেষ্টা করবো যে দেখো, সকাল থেকে আমাদের দর্শকরা যে চিত্রটা দেখছে, এখনো দেখা পর্যন্ত সেই পর্যন্ত পুলিশ যেমন মোতায়েন রয়েছে, তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। নিশ্চিত নিরাপত্তার মধ্যেই কিন্তু গণনা প্রক্রিয়া চলছে এবং ভোটের ক্ষেত্রে ভোটের দিন যেমন। ধন্যবাদ মহাদেব, তুমি নজর রাখো। আর শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি চ্যালেঞ্জ করছে আজকের দিনে দাঁড়িয়ে একবার শোনাই আপনাদের। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি সফল, এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী। আর শুধু তাই নয়, কালীগঞ্জ নিয়ে মাথা ব্যথা ছিল না। 109টি বুথে গুরুত্ব দিয়েছিলাম, সেখানে 70 থেকে 80% হিন্দু ভোট পেয়েছি। 26-এর ভোটে হিন্দুরা এরকম ভরসা রাখলেই হবে, এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিনদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70, কোথাও 80 ভাগ হিন্দু বুথে, সব বুথেই প্রায় সব বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনেট, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন কালীগঞ্জ যে উপনির্বাচন, এই উপনির্বাচন নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। 109টি বুথে তারা গুরুত্ব দিয়েছিলেন এবং সেখানে 70 থেকে 80% হিন্দু ভোট পেয়েছে, অর্থাৎ সেটা এরা জয় হিসেবেই দেখছে। কি বলবেন? এ তো পরাজিতের আর্তনাদ। হেরে গিয়েও আমরা একটা অন্যভাবে দেখলে আমরা জিতেছি, এসব আজে বাজে কথা শুভেন্দু অধিকারী ছাড়া আর কারুর মাথায় আসে? লোকে হাসছে, শুধু মানুষ হাসছে না, তার কথা শুনে ঘোড়াতেও হাসছে। হেরে গেছেন, এখন বড় বড় কথা বলছেন। সব থেকে বড় কথা, কংগ্রেসের থেকেও পেছিয়ে আছেন কেন বলতে পারবেন? কংগ্রেসের তো 0 বিধানসভায়, কংগ্রেসের আসন সংখ্যা 0। সেই কংগ্রেসের থেকে কেন পেছিয়ে আছেন? সব থেকে বড় কথা, কম্পিটিশনটা হচ্ছে নোটার সঙ্গে বিজেপির। লজ্জা করছে না ওনার বলতে? বাংলার মানুষকে আবার ভাগাভাগি করছেন হিন্দু মুসলমান। একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,
বিজেপি ইলেকশন কমিশনকে যখন বলেছে আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি, আর এখানে দাঁড়িয়ে তিনি বলছেন আমরা হিন্দু ভোট পেয়েছি, মুসলমান ভোটকে পরোয়া করি না, এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতার রাজনীতি? জয়প্রকাশ বাবু, সংবিধানকে অমান্য করছেন। হ্যাঁ জয়প্রকাশ বাবু, আপনি একটু আমাদের সঙ্গে থাকবেন। শুভেন্দু অধিকারী যে তিনি শুধু এটুকুই দাবি করেছেন এটা নয়, তিনি আরো চ্যালেঞ্জও করেছেন। কি, একটু কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন, আমি ফিরছি আপনার কাছে। 26-এর মুখ্যমন্ত্রীকে ফের ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। আগামী ভোটে ভবানীপুরে বিজেপি জিতবে, এখানে দাঁড়ান মেটিয়া বুরুজে যাবেন না, ভবানীপুরে হারাতে পারবো, মেটিয়া বুরুজে পারবো না, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। কি বলেছেন তিনি, শুনুন। মুসলমানরা বলে এরা হিন্দুদের পার্টি, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছে, ইমাম মুয়াজ্জিমদের দিয়ে প্রচার করা হয়। তা আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70 কোথাও 80 ভাগ হিন্দু বুথে, সব বুথেই প্রায় সব বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। এবং যে 74টা আসন মুসলিম ডোমিনেট, তার মধ্যে কালীগঞ্জও পড়ে। কালীগঞ্জ নিয়ে কারো উৎসাহ নেই, ভোটের ফল নিয়ে কারোর। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী তিনি চ্যালেঞ্জ করছেন যে ভোটে ভবানীপুরে বিজেপি জিতবে। মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন যে এখানে দাঁড়ান, মেটিয়া বুরুজে যাবেন না, ভবানীপুরে হারাতে পারবো, মেটিয়া বুরুজে পারবো না। কি বলবেন? শুনুন, 1 মিনিট শুনবেন আমার কথাটা। প্রথম কথা হচ্ছে যে এটা পরাজিতের আত্মনাদ। এইসব কথা স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন যে আমরা এখানে জিতবো, ওখানে জিতবো ইত্যাদি, এগুলোর কোনো গুরুত্ব নেই। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, দেশ ভাগের পরে বিভিন্ন ঐতিহাসিক গবেষণা করেছেন যারা, তারা বলেছেন সেই সময় একটা পরিস্থিতি ছিল যে হিন্দুরা শুয়োরের মাংস মসজিদে ফেলে দিত অনেক জায়গায়, আর মুসলমানরা গরুর মাংস তারা মন্দিরে পৌঁছে দিত, ফেলে দিত, যাতে কমিউনাল ডিসহারমনি হয়। সেইখান থেকে আজকে 75-76 বছরে আমরা অনেক এগিয়ে এসেছি, সংবিধান হয়েছে তারপরে, এবং সেখানে এই ভাগাভাগির রাজনীতি থেকে সারা ভারতবর্ষ এগিয়ে এসছে। আর এই শুভেন্দু অধিকারী আবার ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গকে পেছন দিকে নিয়ে যেতে চাইছেন। এটা রাজনীতি? হ্যাঁ, এটাকে বলে অশান্তি তৈরির প্রচেষ্টা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফের উত্তাল বিধানসভা, বিজেপি বিধায়কদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ কেন জানতে চেয়ে বিধানসভা কক্ষে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও। মাইক টেবিল ভাঙচুরের অভিযোগে 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার। মার্শাল দিয়ে বের করে দেওয়ার সময় ধস্তাধস্তি, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি, প্রতিবাদে ওয়াকআউট বিজেপি। কেন সাসপেন্ড বিধায়করা জানতে বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী। স্পিকারের সঙ্গে বিরোধী দলনেতা তুমুল বিতণ্ডা। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনা হবে, ঘোষণা বিরোধী দলনেতা। আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন, বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা বয়ানে নেবে, শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে। যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে, চিফ হুইপ হিসাবে আমার বলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? এই কথা বলার পরে আমরা প্রতিবাদ জানিয়েছি, মার্শাল থেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আমরা কোনো কথা বলতে পারবো না, আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে। এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না, কোনো অন্যায়ের কথা বলতে পারবো না। আমাদের মুখ বন্ধ করে বসে থাকতে হবে। কারণ যদি জানতে চান, আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাহিড়ীর কথা বা আমাদের যারা বক্তব্য রেখেছে তাদের কথা কেন এক্সপাঞ্জ করা হলো, কেন? এমন কি কোনো নিয়ম আছে অধ্যক্ষ মহোদয় যে সরকারের কথা না শুনলে আপনি বক্তব্য বিরোধীদের এক্সপাঞ্জ করে দেবেন? এটা কি নতুন নিয়ম শুরু করলেন?
चार बीजेपी विधायक सस्पेंड होते विधानसभाয় শুভেন্দু অধিকারী স্পিকার বিতণ্ডা অধিবেশন কক্ষে স্পিকারের সঙ্গে শুভেন্দু তর্কাতর্কি কেন সাসপেন্ড জানতে চান শুভেন্দু অধিকারী প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রদীপ্ত সব মিলিয়ে এখন কি অবস্থা দেখো এই মুহূর্তে বিধানসভার অধিবেশন যেমন চলছে তার কারণ বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে স্পিকারের যে তর্কের কথা তুমি বলছো যে 4 জন বিধায়ককে কেন সাসপেন্ড করা এবং এক্সপাঞ্জ করা কেন হয়েছে এই সমস্ত প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী একেবারে স্পিকারের চেয়ারের কাছে পৌঁছে যান স্পিকারের সঙ্গে সেখানে কথা বলেন এবং মহিলা নিরাপত্তা রক্ষীরা তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে রাখেন যদি পরবর্তীতে শুভেন্দু অধিকারী যে কথা জানিয়েছেন যে স্পিকার শুধুমাত্র শাসক দলের বিধায়কদের কথা শুনে অভিযোগ করছেন যে মাইক ভাঙা হয়েছে বিজেপি বিধায়করা মাইক ভেঙে দিয়েছে টেবিল ভেঙে দিয়েছে তবে এক পক্ষের কথা শুনে তো শুধু বিচার করলে হবে না উল্টো দিকে বিজেপির বিধায়করা তারা আক্রান্ত হয়েছেন তাদের জামা ছিঁড়েছে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন মৈত্রের ঘড়ি এই তিনটি বিধানসভার অধিবেশন কক্ষে পড়েছিল আর যে সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আক্রমণ করেন বলে অভিযোগ সেই তিনটি বিষয় স্পিকারের হাতে তিনি তুলে দেন এবং স্পিকারকে বলেন যে আপনি এক পক্ষের কথা শুনে সমস্তটা করলে হবে না তাহলে বিজেপির বিধায়করা যে আক্রান্ত হয়েছেন সেই তাদের কথাও শুনতে হবে এবং স্পিকার পরবর্তীতে জানান যে দুপক্ষের কথা শুনে এই দুপক্ষের কাছ থেকে সমস্ত ঘটনা বুঝে নিয়েই তিনি পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করবেন তবে তারপরই দেখা যায় যে বিজেপি বিধায়করা তারা সকলে বাইরে বেরিয়ে আসেন গাড়ি বারান্দায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন তারপর শুভেন্দু অধিকারী যে কথা জানিয়েছেন যে এই উৎসব আগামীকালও চলবে বিধানসভার যে বর্তমান অধিবেশন চলছে তা আগামীকাল শেষ হওয়ার দিন কিন্তু বিজেপির যে 4 জন বিধায়ক সাসপেন্ড হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিজেপির বিধায়করা বাকি বিধায়করা গাড়ি বারান্দাতে আগামীকাল প্রদীপ্ত একটা একটু জানতে চাইবো তোমার কাছে ঠিক কোথা থেকে এই ঘটনার সূত্রপাত হয় একটু সংক্ষেপে যদি জানাও ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দিন অশোক লাহিড়ী এবং অম্বিকা রায় একটি বিলের উপরে যে বক্তৃতা করেছিলেন সেটাকে এক্সপান্ড করে দেওয়া হয়েছিল এবং পরবর্তী তারপরের দিন শঙ্কর ঘোষ যখন বক্তৃতা করতে উঠেছিলেন সেই সময় তৃণমূলের বিধায়কদের তুমুল চিৎকারে শঙ্কর ঘোষ নেতাজি সুভাষচন্দ্র বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংক্রান্ত যে বিল সেই বিলে তিনি বলতে পারেননি আজকে অধিবেশন কক্ষে অশোক লাহিড়ী এক্সপান্ড কেন করা হয়েছে এই সমস্ত বিষয়কে তিনি তুলে ধরেন এবং রুলিং দেখান বিধানসভার যে রুলিং রয়েছে যে কি কারণে তাদেরকে এক্সপান্ড করা হয়েছে তাদের বক্তব্য সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পাল্টা বলেন যে স্পিকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা এরপরেই বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করা স্লোগান দিতে থাকেন দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ এরপরই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটা পয়েন্টটা বলেন তুমি নজর রাখো আর আপনাদের সেই ছবি তুলে ধরবো বিজেপি বিধায়কদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি দেখুন সেই ছবি কয়েকজন কর্মী তারা আহত হন দেখুন সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে দেখুন আহত বেশ কয়েকজন এই বিধানসভার কর্মী তারা আহত হন দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আবারও উত্তাল বিধানসভা বিজেপি বিধায়কদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের রীতিমতো হাতাহাতি বাঁধে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণ্য স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বলল বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দলনেতার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং 20 জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার ট্রাউজারের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি 15 মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মান ধর্ণা চালিয়ে যাই শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই স্পিকারের এগেইনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো
আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো, আর বাইরের লড়াই হবে। আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব। স্পিকার পরিকল্পনা মাফিক তার বারুইপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে, তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে। ইনি এত উদ্ধত্ত অহংকারে না, হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে 100 জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসেবে ঢুকিয়েছে এখানে, সব তৃণমূলের নাম করা ক্যাডার 4টে পর্যন্ত বিধানসভা করে, সন্ধ্যে 6টা থেকে বারুইপুর, সোনারপুর, ভবানীপুর, রাসবিহারী কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। এই ক্যাডারদেরকে দিয়ে মিহির গোস্বামীকে টেনে বের করানো হয়েছে, একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন শোনাই আপনাদের। বিধানসভাটা তো গুন্ডামির জায়গা নয়, বিধানসভা হচ্ছে মানুষের কল্যাণে আলোচনার জায়গা, গণতন্ত্রের মন্দির। আর শুভেন্দু অধিকারীরা এটাকে গুন্ডামির জায়গা তৈরি করেছে। মুখে বলছে কি আমাদের কথা বলতে দেওয়া হয় না। মার্শালদের বলা হয়েছে যে এদেরকে বার করে দাও, এরা কথা শুনছে না, শুধু ব্যাঘাত ঘটাচ্ছে। তো স্পিকারের সে অধিকার আছে, আমরা লোকসভায় দেখিনি। স্পিকার যা সিদ্ধান্ত নিয়েছেন এটা স্পিকারের সিদ্ধান্ত। কি শুভেন্দু অধিকারী গিয়ে তর্ক করছেন? ওনাকে তো আগে সবচেয়ে গুন্ডা দলের সর্দার হচ্ছেন তো শুভেন্দু অধিকারী। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।